নেশার রমরমায় দিশেহারা সোনামুড়াবাসী। নেশা কেড়ে নিয়েছে মহকুমাবাসীর রাতের ঘুম। মহকুমার অলিতে গলিতে দেদার বিকোচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী, আর যার রসদ জোগাতে প্রতি রাতেই বিভিন্ন বাড়িঘরে হানা দিচ্ছে নেশাখোররা। বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, হেরোইনের ব্যবসা রমরমা। প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে চুরির ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন বাড়িঘরে। এরকম একটি ঘটনা ঘটল গতকাল রাত 12টা নাগাদ সোনামুড়া বর্তলি এলাকার তপন দাসের বাড়িতে। ঘরের বারান্দা থেকে একটি বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ির এক মহিলা দেখে চিৎকার করতেই বাড়ির অন্যান্য লোক এবং এলাকাবাসী তাকে দৌড়ে ধরে আনে। চোরের পরিচয় জানা যায় আব্দুল হামিদের ছেলে ময়নাল হোসেন, বাড়ি মালাঘর থানাধীন তেলকাজলা এলাকায়। সে স্বীকার করে রাঙামাটি এলাকার একজনের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সেবন করে ভুল পথে চলে আসেন। এদিকে বাড়ির মালিকের অভিযোগ, 2 দিন আগেও 2টি সিলিন্ডার চুরি করে নিয়ে যায় ঘর থেকে এবং এদিন ওই বাইসাইকেলটি বারান্দা থেকে নিয়ে যাচ্ছিল। তাকে ধরে খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। পুলিশ এসে তাকে নিয়ে যায়। এখন দেখার বিষয় প্রশাসন এরকম নেশাখোর চোরেদের বিরুদ্ধে কি পদক্ষেপ। আজকারা একাংশের অভিমত, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যতই নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেন না কেন, ষষ্ঠী থেকে ভূতকে তাড়ানো না গেলে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে কিনা তা সহজেই অনুমেয়। আমরা বাড়ি আমি ঘর থেকে বাইরেছি, বাইরে দেখি সাইকেলটা বারিন্দাটা ছিল, বারিন্দা থেকে সুরে সাইকেলটা লইয়া কান্দ করে যাইতেছে গা। তো আমি সিল্লি দিছি, সিল্লি দেওয়া নেই বাইরেছে, বাড়ির সবাই বাইরেছে, বাইরে আসাইরা তো তারা ধরছে, দইরা সাইরা তারা এখানে না আটকাইছে। এর 2 দিন আগে আমার ঘরের 2টা সিলিন্ডার নাই, তালার জায়গা তালা রয়েছে, সিলিন্ডার নাই ঘরের ভিতরে, আবার তালাটা দিয়ে গেছে সুরে সিলিন্ডার নিয়ে। আজকে ধরছি 11:30 পর্দা বাইরে এসে তানে সিল্লি দিছে পর্দা সবাই বাইরেছি, সাইকেল লয়ে যাইতেছে গা। হে সিল্লি দিয়ে সাইকেলটা ফালাই দিয়ে দৌড় দিছে পর্দা, তারা সবাই মিলে ধরছে। হের বাড়ি বিলে তেল গাছলা, হের নামটা জানি কিতা কইতাম না, কি মইশন জানি কইছে কইতে পারলাম না। মালিকের নাম তপন দাস।